আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এসভিজি নিয়ে। HTML এর এসভিজি ট্যাগ নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কি? গত পর্বে আমরা দেখেছিলাম এসভিজি লাইন শেপ নিয়ে। কোন শেপ নিয়ে? লাইন শেপ। তো আজকে আমরা কি শিখব? পলিগন শেপ নিয়ে। এখানে পলিগনটা কি? আচ্ছা, আমরা কি কোডে যাই। কোডে গেলে মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি বরাবরের মতো একটা ফাইল তৈরি করেছি class 30.html নামে এবং কিছু HTML দিয়েছি। ওকে? তো আজকে আমরা শিখব কোনটা নিয়ে? পলিগন নিয়ে। পলিগন। আচ্ছা, এই পলিগন মানে কি? পলি মানে হচ্ছে পলিগন ব্যাপারটা আসছে কথা মানে ওয়ার্ডটা আসছে আপনার গ্রিক থেকে, হ্যাঁ? গ্রিক থেকে আসছে। পলি মানে হচ্ছে অনেক, মানে মেনি। আর গণ হচ্ছে আপনার অ্যাঙ্গেল। গণ হচ্ছে অ্যাঙ্গেল, মানে অনেকগুলা অ্যাঙ্গেলের সমন্বয়ে যে শেপটা তৈরি হয় সেটাকে বলা হয় পলিগন। তো আমরা স্বাভাবিকভাবেই এসভিজি ইমেজ নিতে হলে কী নিতে হবে? SVG। এটা একটা নিব, শুরু করব এবং শেষ করব, তাই না? আমরা কি করব? শুরু করব অ্যান্ড শেষ করব। আমরা জানি যে এসভিজি ছাড়া কখনো কোনো মানে কোনো গ্রাফিক্স তৈরি করা যায় না। মানে এসভিজি দিয়ে যদি গ্রাফিক্স তৈরি করতে চান সেক্ষেত্রে এসভিজিটা অবশ্যই নিতে হবে। তো আমি নিলাম SVG, শুরু করলাম, শেষ করলাম। আমি এর উইডটা দিয়ে আসলাম। উইড কেন দিব? যাতে করে আমি বুঝতে পারি যে আমার এসভিজি যে আমি শেপটা এসভিজি যে আমি গ্রাফিক্সটা বা এই এসভিজি যে আমি ইমেজটা বানাচ্ছি সেটা আসলে কতটুকু উইড, কতটুকু হাইট জুড়ে আছে, হ্যাঁ? তো আমি যদি বলি উইড ইকুয়াল টু 300 এবং হাইট ইকুয়াল টু HEAGST, হাইট ইকুয়াল টু বললাম হচ্ছে 400। এবং আমি যদি একটু দেখতে চাই, মানে বর্ডারটা যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা স্টাইল অ্যাট্রিবিউট দিব যে তোমার বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। আচ্ছা, ওকে। এবং এর ভিতরে এসভিজির ভিতরে আমাদের কি লিখতে হবে? আমাদের শেপগুলো নিতে হবে। আমি যদি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে আমাদের এসভিজি ইমেজটা হচ্ছে এই পর্যন্ত। আমি জাস্ট একটা নিলাম শেপ নিলাম না, মানে আর কি এসভিজির বর্ডারটা নিলাম আর কি, হ্যাঁ? তো এখন আমরা শেপ কোনটা নিব? শেপ নিব পলিগন। সো পলিগন। ওকে, এটা ক্লোজিং ট্যাগ নাই, ক্লোজিং ট্যাগ দেওয়া যাবে না, এটা বাদ দিতে হয় না, আপনাকে এভাবে ক্লোজ করতে হবে। বুঝে গেল? ওকে। তো পলিগনটা কি? পলিগনটা কিন্তু একটা মজার জিনিস। আপনি যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারবেন। কারণ এখানে আপনি অনেকগুলা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর পয়েন্ট দিতে পারবেন। এক্স এবং ওয়াই অক্ষ বরাবর পয়েন্ট দিতে পারবেন। মানে হচ্ছে এখানে আপনি একটা অ্যাট্রিবিউট দিতে হয় মাস্ট, সেটা হলো পয়েন্টস। এই পয়েন্টসের মধ্যে আপনার প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল কিন্তু আপনার 1000টা হতে পারে, 100টা হতে পারে, একটা হতে পারে, দুইটা হতে পারে। প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য আপনাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর পয়েন্টগুলা কমা দিয়ে বসায় দিতে হবে। বুঝতে পারছেন? সো কী নিতে হবে? পয়েন্টস। আমি যদি এটাকে একটু চাপাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, মানে বুঝতে পারবেন আপনারা, আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনি মনে রাখবেন, আপনারা যখন এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে যে ক্রোমের একটা, এই দেখেন এটা, এই যে পেজ রুলার রিডাক্স, এটা ক্রোমের একটা এক্সটেনশন। এটা ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন। তাতে করে কী হবে? আপনারা এখানে এইসব ক্ষেত্রে পয়েন্টগুলোকে দেখতে পারবেন যে এক্স অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর কতটুকু। ওকে। তো এখানে রুলারটা কাজ করবে না, কারণটা হচ্ছে আমি ডিরেক্টলি ফাইল থেকে ওপেন করছি। এটাকে আমাকে লোকাল সার্ভার থেকে যদি ওপেন করি ফাইলটাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো। এই যে এখন এই যে এখানে ক্লিক করেন, এই চলে আসছে রুলারটা, বুঝছেন? তো এই যে উইড দেখেন না, এই উইডটা হচ্ছে এখানে এক্স অক্ষ বরাবর কতটুকু এবং হাইটটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কতটুকু। তো আমি যদি একটা অ্যাঙ্গেল ড্র করতে চাই যে এখানে একটা, এই মাঝখানে একটা অ্যাঙ্গেল হবে, এখানে একটা অ্যাঙ্গেল হবে, এখানে একটা অ্যাঙ্গেল হবে, কি বললাম? এই টপে, আচ্ছা আমি একটু বড় করি, হ্যাঁ, মনে কর এই জায়গাটা আর কি, হ্যাঁ, এই জায়গাটা একটা অ্যাঙ্গেল হবে, এরপরে অ্যাঙ্গেলটা হবে এই জায়গায়, আর এরপরে অ্যাঙ্গেলটা হবে এই জায়গায়। তো এই তিনটা অ্যাঙ্গেল মিলে একসাথে ফিল আপ হয়ে যাবে, মানে একটার সাথে একটা জোড়া লেগে যাবে, জোড়া লেগে একটা পলিগন শেপ তৈরি হবে। তো সেজন্য আমি কী করবো? আমাকে অ্যাঙ্গেল এই পজিশনে অ্যাঙ্গেলটা কত, আপনি যদি এই যে এখান থেকে রুলারটা নিয়ে আসেন, এই দেখেন এক্স অক্ষ বরাবর 141, আমি এভাবে না বলি, আমি বলি যদি 140 বা 110, ওই যে দেখতে পাচ্ছেন উপরে উইড 140, হাইট 110। সো এক্স অক্ষ বরাবর 140, ওয়াই অক্ষ বরাবর 110। তাহলে কী দিতে হবে? এই যে এখানে পয়েন্টের মধ্যে 140, 110, বুঝে গেল? দিলাম।
ওকে, এই পয়েন্টটা হলো, এই পয়েন্টটা হলো। এবার এই পয়েন্ট থেকে আমি এই বরাবর একটা পয়েন্ট আনতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনাকে সেম আবার এটা নেন, রুলার নেন, এখানে কিন্তু টানা হয়ে গেছে, আপনি যদি রিলোড দেন দেখতে পাবেন না, কিন্তু পরের পয়েন্টটা দিলেই আপনি বুঝতে পারবেন। সো আমি এইখান থেকে আরেকটা টানি এ পর্যন্ত, হ্যাঁ, তাহলে এটা কত, 209, 267, তাহলে 209, 209, 267, সেভ দিলাম, রিলোড দিলাম। দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, কারণ আপনাকে তো স্ট্রোক বলেননি, আপনাকে স্ট্রোকটা বলে দিতে হবে, এই যে লাইনটা ড্র করবে সেই লাইনটা তো আপনাকে বলে দিতে হবে। স্ট্রোক কালারটা আমি যদি দিই গ্রিন এবং স্ট্রোক উইথ দিব, কী দিব, স্ট্রোক উইথ 5 পিক্সেল। ওকে, সো আমি যদি আপনাদের সুবিধার্থে যদি ওয়ার্ডটা র্যাপ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সবগুলো। ওকে, তো এখন আমি যদি রিলোড দিই, এই দেখছেন এখান থেকে শুরু করছিলাম এই পর্যন্ত আসলাম, এখন আমার টার্গেট কি, এইখানে একটা ড্র করা, এই জায়গাটা, তাহলে এই জায়গাটার জন্য আমি রুলারটা নিয়ে আসলাম, এই যে এই জায়গাটা ড্র করে, তাহলে এই জায়গার এক্স এবং ওয়াই কত, এক্স হচ্ছে 104, ওয়াই হচ্ছে 214, 104, 214, তাহলে কমা দিয়ে কি করব, কমা দিয়ে 104, 214, এই যে 104, 214, আমি যদি রিলোড দিই, এই দেখতে পাচ্ছেন। সো এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের সমন্বয়ে আমাদের এই পলিগন শেপটা তৈরি হয়েছে। বুঝে গেল? কি করতে হবে, আপনাকে পয়েন্টস নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এই পয়েন্টস বলে দিতে হবে, কাদের পয়েন্টস, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর প্রত্যেকটা অ্যাঙ্গেলের পয়েন্টস, কোঅর্ডিনেটটা বলে দিতে হবে আপনাকে। ওকে, সো কীভাবে বলছি আমরা, কমা দিয়ে প্রত্যেকটা সেপারেট করছেন, কমা দিয়ে, বোঝা গেল। এই যে এক্স মানে এই উপরে প্রথম অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটার জন্য আপনার 140, 110, আবার এই অ্যাঙ্গেলটার জন্য 209, 267, আবার এই লাস্ট এই অ্যাঙ্গেলটার জন্য 104, 214, এবং স্ট্রোকটা দিবেন গ্রিন। স্ট্রোক মানে কি, ওই যে বর্ডারটা যে গ্রিন, আমি যদি এটাকে গ্রিন না দিয়ে আমি যদি বলি ব্লু, এবং আচ্ছা ব্লু দিই, এই যে ব্লু হয়ে গেছে, এবং আমরা যদি ফিল কালারটাকে চেঞ্জ করতে চাই, ফিল কি দেবো, ফিল দেবো অরেঞ্জ, এই যে ক্লিয়ার, বুঝে গেল। তো আপনি যে কোনো শেপ, ইভেন আপনি এটাকে স্টার করতে পারবেন, মানে তারা বানাতে পারবেন, জাস্ট কিছু না, আপনি একটা খাতায় ড্র করবেন তারাটাকে, তো তারাটাকে ড্র করবেন, তো আপনি নিজে নিজে দেখবেন যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আপনি ড্রটা করছেন, সে অনুযায়ী আপনি এখান থেকে এক্স এই রুলার দিয়ে আপনি এক্স অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর কতটুকু, এভাবে করে করে যেভাবে হয়ে যায়, এই যে এইভাবে, আমি এখানে দেখালে বুঝবেন না, আপনি খাতায় কলমে যদি দেখাতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে কি বলতে চাচ্ছিলাম আমি আপনাকে। বাট আপনারা তো জানেন যে কি স্টারের মানে তারা শেপটা কীরকম, তো সেই শেপ অনুযায়ী আপনারা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর লাইন ড্র করেন, হ্যাঁ, তাহলে তারাটা হয়ে যাবে ইজি, একেবারে ইজি। আপনারা জাস্ট জানতে হবে যে আসলে কি করতে হবে আপনাকে। ওকে, আপনি ইভেন চাইলে আপনার নামও লিখতে পারবেন। তো আপনাদের জন্য একটা টাস্ক আছে, সেটা হলো যে স্টার শেপটা তৈরি করে আমাকে দেখানো, যদি সম্ভব হয়। বুঝে গেল। তো এখানে আরও স্ট্রোকের অপোসিটি, ফিলের অপোসিটি, এগুলোও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, নেক্সট নতুন কোনো টপিক্সে আলোচনা করা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।